সকাল বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালো আছো। তো দেখো, মেয়ে যাবে কলেজে, ওকেই সকাল সকাল উঠে ঘুম থেকে আগে উঠে টিফিনটা বানিয়ে দিলাম। আজকে বানালাম চিড়ের পোলাও, আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছি। ভাতও হয়ে গেল, কেননা ভাতটাও খেয়ে যাবে। গরম গরম ভাত আলু সিদ্ধ ঘি দিয়ে খাইয়ে পাঠালাম, কেন সারাদিনের মতো তো যায়, আস্তে আস্তে সেই সন্ধে হয়ে যায়। ওর বাবাই ওকে স্টেশনে ছেড়ে দিতে যায় প্রত্যেক দিন। তো দেখো, আমাদের তো টোটো গাড়ি আছে, টোটোতে করে ওর বাবা স্টেশন পর্যন্ত ছেড়ে দিয়ে একবারে বাজার করে বাড়ি আসে। আমাদের দাদাভাই তো চা খেয়েই গেল, আর আমি এখন দেখো ধীরে সুস্থে এক কাপ চা নিয়ে শান্তিতে চাটা খাচ্ছি। মর্নিং ফ্রেন্ডস, রিঙ্কুস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা। আশা করছি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও এখন একটু ভালোই আছি, কেননা কদিন ধরে শরীরটা একটু খারাপ ছিল, কিন্তু এখন অনেকটাই ভালো আছি। তো যাই হোক, ঘড়িতে এখন বাজে 8:25। হ্যাঁ, আর মেয়ে দেখলেই তো, মেয়ে কলেজে যাওয়ার জন্য বেরোল আর কি। ওর বাবা স্টেশনে গিয়ে, মানে স্টেশন পর্যন্ত বাবা গিয়ে ছেড়ে দিয়ে আসে প্রত্যেক দিনই। আর 8:30 ট্রেন ধরবে ও। 8:20 বেরোলো। আমাদের এখান থেকে স্টেশন খুব একটা বেশি দূর না আর কি। ওই তোমার টোটোতে গেলে হয়তো, টোটোতে হোক বাইকে হোক বা যে কোনো কিছুতে গেলে হয়তো ওই মিনিমাম 5 থেকে 7 মিনিট লাগে, যদি জ্যাম না থাকে রাস্তাঘাটে। তো যাই হোক, 8:30 ট্রেনটা, 8:30 না 8:35 ট্রেন আছে, সেই ট্রেনটাই ধরবে। এই ট্রেনটায় গেলে কি বলতো, মানে বসে যাওয়া যায়, রানাঘাট লোকাল তো, বসে সিট নিয়ে যাওয়া যায়। আর এই ট্রেনটা যদি না ধরতে পারে তাহলে না, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়। অত একটা ভারী ব্যাগ কাঁধে নিয়ে না দাঁড়িয়ে যেতে গেলে পিঠ বলে, মা এসে কলেজ থেকে এসে বলবে, মা আমার পিঠ পুরো ব্যথা হয়ে গেছে, ওই ব্যাগ পিঠে নিয়ে দাঁড়িয়ে থেকে থেকে যেতে হয়। তো ওই জন্য আর কি, ওই জন্য প্রত্যেকদিন এই ট্রেনটা ধরারই চেষ্টা করে। একদম তাড়াতাড়ি ঘুম থেকে উঠে, ওকে না ঘুম থেকে ওঠার জন্য আমাকে কোনো দিন বলতে হয় না। মানে আমার থেকে ও যেন বেশি তাড়াতাড়ি করে সব কিছুতেই, মানে বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে, মানে পড়তে যাওয়া, কলেজ যাওয়া। আজ পর্যন্ত কোনো দিন আমাকে ওকে ডেকে তুলতে হয়নি যে পড়তে যাবি, স্কুলে যাবি, যখন স্কুল লাইফ ছিল আর কি, বা কলেজে যাবি, তাড়াতাড়ি ও, তাড়াতাড়ি খেয়ে নে, তাড়াতাড়ি বইপত্র গোছা, কোনো দিনও বলতে হয়নি। মানে এটা গর্ব করে বলছি না, এটা ওর ছোটোর থেকেই, বরঞ্চ ও আমাকে সবসময় ডেকে দেয়, মা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি ওঠো, অ্যালার্ম দিয়ে রাখো, আমাকে মনে করিয়ে দেয়। তো যাই হোক, একদম সময়ের আগেই ও হাতে সবসময় 10 মিনিট, ওর কথা হচ্ছে হাতে আমি সবসময় 10 মিনিট এক্সট্রা রাখবো। ওই নাকে মুখে দৌড়াতে দৌড়াতে গিয়ে, স্টেশনে গিয়ে দৌড়াতে দৌড়াতে গিয়ে ট্রেন ধরবো, সেটা কখনোই করে না। 10টা মিনিট হাতে রেখে তারপরে বাড়ির থেকে বেরোয়। তো একদিকে ভালোই, মানে বাবা মা হিসেবে প্রশংসা করছি না, মানে আবার না করেও পারছি না। এই গুণটা ওর, মানে একদম ছোট্টর থেকে, যবে থেকে ও মানে বুঝতে শিখেছে যে না, আমাকে স্কুলে যেতে হবে তাড়াতাড়ি, একদম সময়ের মধ্যে গিয়ে পৌঁছাতে হবে ক্লাসে, তবে থেকেই ও এটা আর কি করে। তো যাই হোক, বেরোলো, আর আমি চা খেলাম, লিকার চা। আমি তো এখন লিকার চাই খাই, দুধ চা খাওয়া ধরতে গেলে ছেড়েই দিয়েছি। কি বলতো, দুধ চাটা খেতে ভালো লাগে, কিন্তু ওই খাওয়ার পরে না মুখটা পুরো টক হয়ে যায়, ভীষণ গ্যাস অম্বল হয়। মানে দেখেছি আমি লক্ষ্য করে, যদি একটু বেশি করে ভালো করে, মাঝে মধ্যে তো একটু ইচ্ছে হয় যে একটু দুধ চা ভালো করে বেশি করে দুধ দিয়ে, একটু বেশি করে লিকার দিয়ে চা বানিয়ে খাবো, কিন্তু সব সময় হবে না। মাঝে মধ্যে আবার দেখি কি ঢেক উঠছে, তারপরে তোমার একটু অম্বল এরকম হচ্ছে আর কি, মুখ টক টক ভাব। ওই জন্য তোমাদের দাদা ভাই লিকার চা খায়, ওর সাথে আমিও একদম লিকার চা আমার জন্যও করে নিই। যাই হোক, চা খেলাম, আর সুন্দর একটা সকালের শুভেচ্ছা রইল তোমাদের। আর সকালটা বেশ ভালো লাগছে আজকে, বেশ, মানে কালকে না উত্তরবঙ্গে বৃষ্টি হয়েছে। আমার বোন, ছোট বোন তো থাকে শিলিগুড়িতে, ও কালকে বলছিল ওদের ওখানে নাকি সকাল থেকে খুব বৃষ্টি হয়েছে। ওই জন্য আমাদের এখানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা বেশ, কালকেও বেশ রাতে ঘুমটা ভালো হয়েছে জানো তো, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। আজকেও দেখছি না, ঠান্ডা ঠান্ডাই আছে। তো বেলার দিকে হয়তো রোদ উঠলে উঠতে পারে, এখন তো সবে 8:30 মতো বাজে। তো চলো, অনেক কাজকর্ম রয়েছে। চা খেলাম বসে বসে, তোমাদের দাদা ভাইও চা খেয়েই বেরোলো। আর ভাত হয়ে গেছে, দেখতেই তো পেলে, ভাত
আমার সকালবেলায় ভাত হয়ে যায়, কেননা মেয়ে খেয়ে তো কলেজে যায়। ওকে দুটো ভাত খাইয়ে না দিলে আমি শান্তি পাই না। মানে যাই হোক, একটু গরম ভাত ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে একটু হলেও আমি মেখে খাইয়ে দিই। যদি ভাতটা না খাওয়াই না, আমার না কেমন যেন লাগে মনের মধ্যে। সেই তো বিকেল বেলায় বিকেল বেলা কি সন্ধেই হয়ে যায়, 5:30 6টা এরকম হয়ে যায়। তা ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আগে নাইটিটা চেঞ্জ করে আগে রান্নাঘরে গিয়ে আগে ভাত বসাই ওর জন্য। মানে ওর জন্য কি একবারে বসাই, ও খেয়ে যায়, পরে ভাতটা করা থাকলো, আমারও একটু এগোনো থাকলো কাজটা, এই আর কি। আর তোমাদের দাদাভাই মেয়েকে দিয়ে আসতে গেল, সাথে একটা ফর্দ করে দিলাম কি কি আজকে বাজার আনতে হবে। আগে ফর্দটা ধরিয়ে দিলাম, তো একবারে মেয়েকে স্টেশনে পৌঁছে দিয়ে তারপরে ওই দিক দিয়ে বাজারে চলে যাবে, বাজার করে একবারে নিয়ে বাড়ি ঢুকবে, এই আর কি। তো চলো সারাদিন আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, কাছের বন্ধু বা দূরের বন্ধু, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ না করে। তোমাদের কাছে অনুরোধ রইল। আর ভিডিওটা দেখার শেষে একটা লাইক, একটা কমেন্ট। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো বা দেখা শুরু করছো, তাদের কাছে আমার আরেকটা অনুরোধ থাকবে, অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? এত কষ্ট করে ভিডিও বানাই সারাটা দিন ধরে, বোঝোই তো যারা ভিডিও করো, একটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না, ঠিক আছে? লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো সারাদিন সঙ্গে থাকো, সাথে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। যা যা করবো একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই ঘরের বিছানার চাদরটা পাল্টে দিলাম, এই যে এই একটা কাঁচা চাদর পাতলাম, সুন্দর করে। যতক্ষণ বিছানাটা ঘুম থেকে উঠে না গোছানো হয় না, মানে আমার মনে হয় কি ঘরের মনে কোনো কাজই হলো না, ঘরটাকে দেখতেও মানে অপরিষ্কার অপরিষ্কার লাগে। মেয়ে বেরোলো, তারপরেই এই যে ঘরের কাজবাজ শুরু করলাম। ও যতক্ষণ থাকে ধরো, ও ঘরের মধ্যে চুল আঁচড়ায়, ড্রেস পরে, মুখে ক্রিম ট্রিম এটা ওটা করে, মুখে ক্রিম মাখে, ব্যাগপত্র গোছায়, ওকে খাওয়াই, মানে ঘরের মধ্যে দিয়ে হাঁটাচলা করতে থাকে। তো এবার ওরও একটা বেরোনোর তাড়া থাকে, ওই জন্য তখন আর ঘরের কাজগুলো আমার করার সময়ও থাকে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, ও যে বারবার ঘরবার এই ঘর থেকে ওই ঘর, এই ঘর থেকে ওই ঘর করে, তো ওই জন্য ভাবি ও একবারে বেরিয়ে যাক, তারপরে আমি ঘরের সব কাজবাজ শুরু করব, নিশ্চিন্তে নির্ভাবনায়। তো দেখো বিছানার চাদরটাও পাল্টে দিলাম, এই কাঁচা। আর আমার না সাদা চাদর পাততে খুব, বিছানায় বিশেষ করে সাদা চাদর পাততে না খুব ভালো লাগে। মানে দেখবে সাদার ওপরে যে কোনো প্রিন্ট হোক, মানে সাদা চাদর যদি ঘরের বিছানায় পাতা হয় না, মনে হয় ঘরের লুকটাই যেন পাল্টে গেল, তাই না? অন্য কালারও ভালো লাগে, কিন্তু তবুও সব থেকে বেশি ভালো লাগে কিন্তু সাদা কালার, মানে সাদার উপরে যে কোনো প্রিন্ট। তো আমার দুটো ঘরের বিছানাতেই সাদা চাদরই পাতা। কালকেও ওই ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করেছি, মানে ভেতরের ঘরে, আর আজকে এই ঘরের চাদরটা চেঞ্জ করলাম। তো চলো এবার ঘর বাড়ি সব ঝাড় দেবো। এই যে এই চাদরটা আজকে কাচবো, কেচে ফেলবো। এটা পাতা ছিল তো বিছানায়, এটা সার্পে ভিজিয়ে রাখবো। এবার ওই ঘরের বিছানাটা দেখি, ওই ঘরের বিছানাও এখনো গোছানো হয়নি। কি করব, মেয়ে না বেরোনো পর্যন্ত অপেক্ষা করে থাকি। ঘর পুরো অন্ধকার, দেখেছো? লাইটটা জ্বালাই, জানলাটাও খুলি। এখন এই ঘরের চাদর, আর রাতের দিকে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগে, তো ওই জন্য ফ্যান চালানোর পরেও গায়ে একটা যে চাদর দিতে হয় হালকা করে। আর বালিশের কভার টভার কিচ্ছু কাচা, মানে কেচেছি কালকে, কিন্তু মানে বালিশের কভারগুলো পরানো হয়নি বালিশে। আজকে সমস্ত বালিশের কভারগুলো পরিয়ে নেব। তো চলো গুছিয়ে নিই, হ্যাঁ। তখন সোফার মধ্যে
ছিল, মানে কালকে জামা কাপড়গুলো কেচেছিলাম, ভাঁজ করা হয়েছিল না। এই এখন সব বসে বসে জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। এগুলো সব যেটা শোকেসে থাকে সেগুলো শোকেসে রাখবো, যেটা আলমারিতে থাকে সেটা আলমারিতে যাবে। তো এই হলো, সব গুছিয়ে নিলাম। আর এখন বাড়ি খালি, জানো তো, খালি বলতে কি, মেয়ে তো সকালেই কলেজে গেছে, তোমরা দেখতেই পেলে। আর তোমাদের দাদা ভাই এই যে সকালে খাবার টাবার খেয়ে, মানে আগে বাজার করে আসলো, বাজার করে এসে স্নান করলো, স্নান করে খেয়ে তারপরে বেরোলো গাড়ি নিয়ে। ওই 10টা 15-20 নাগাদ তো গেল। তো বাজারের ব্যাগ থেকে বাজারে এখনো ঢালাও হয়নি। আর এই চাদরটা দেখছো, সকালে চাদরটা তুললাম না, বিছানা চাদরটা, এটা ভেজাবো সার্ফে, চান করার সময় কেচে দেবো। আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, মানে এখনও যদিও বা রান্না বাকি, শুধু ভাতটাই হয়েছে সকালে। আর ডিম ভুজিয়া করেছিলাম একটুখানি আলু দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে ডিম ভুজিয়া করেছিলাম। ওই ডিম ভুজিয়া দিয়ে তোমাদের দাদাভাই 2 হাতা ভাত খেলো, আর আমিও একটুখানি ভাত খেলাম ডিম ভুজিয়া দিয়েই আর কি। আর এখানে মুসুর ডাল ভিজিয়ে রেখেছি। তোমাদের দাদাভাই বললো কি, মুসুর ডাল দিয়ে বড়া করো, মানে মিক্সিতে পেস্ট করব, বড়া করে, ওই যে আলু বড়ার তরকারিটা হয় না নিরামিষ, ঘি গরম মশলা দিয়ে, সেই তরকারিটা করব আজকে, একবেলার মতনই করব। মানে রাতে আজকে মেয়ের আবদারে একটা স্পেশাল মেনু হবে। তো এখন বলছি না, রাত্রেই তোমরা দেখতে পাবে করলে পরে। তো ওই জন্য মুসুর ডালটা ভিজিয়েই বড়া করে আলু দিয়ে ওই নিরামিষ তরকারি করব। এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। নামানোর সময় একটু ঘি গরম মশলা দেব, আর তার সাথে করব থোর ভাজা। তোমাদের দাদাভাই থোর নিয়ে এসছে বাজার থেকে, তো থোরটাকেই ভাজবো। 2খানা থোর নিয়ে এসছে কচি কচি, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে একটু নুন মিষ্টি দিয়ে থোর ভাজা খেতেও কিন্তু দারুণ লাগে। আর মাসি এসছিল, মাসি ঘরটার মুছে টুছে দিয়ে, এই যে এক ঝুড়ি বাসন হয়েছিল, সব মেজে টেজে ধুয়ে টুয়ে দিয়ে গেল। এই বাসনগুলো এখন এই যে র্যাকে আমি গুছিয়ে নেব। আর এদিকে তো সকালে এই ঘর দুয়ার সব পরিষ্কার করাই হয়ে গেছে, তোমরা দেখতেই তো পেলে। একদম ঘর দুয়ার সব ফিটিং ফাটিং করে রেখেছি। দিদি এসে ঘরটা সব মুছে দিয়ে গেল। অন্যান্য দিন দিদি 9টা 9:30টায় আসে, আজকে আবার দেখলাম একটু দেরি হয়েছে। বললো দিদি যে একটা বাড়িতে কাজ ছিল, সেই বাড়িতে নাকি ডাক্তার দেখাতে যাবে, তা ওদের বাড়িটাতে আগে কাজ করে এসছে, ওই জন্য আমাদের বাড়িটা আজকে একটু লেট হলো। 10টা 15-র দিকেই ঢুকেছে আমাদের বাড়িতে আজকে। তো যাই হোক, ঘরটার মুছে টুছে বাসন টাসন মেজে টেজে দিয়ে গেল দিদি। আর 2 দিন ধরে পুজো দিতে পারছি না, মানে কালকে মাথায় শ্যাম্পু দিয়ে দেখি পরশু দিন থেকে পুজো দেব। 2-3 দিন পুজো দিতে পারছি না, ঠাকুর ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ, ঠাকুর ঘরে ভেতরে আর ঢুকলাম না। আর ওইখানে যে সবজি টবজি সব কাটছিলাম, দেখতে পাচ্ছ বটি, ওখানে সবজি টবজি সব কেটে কুটে নিয়েছিলাম সকালে। আর এখনও থোরটা কাটবো, তা কাটা হয়ে গেলে তারপরে সব পরিষ্কার করবো, ওই যে তরকারি খোসা টোসা সব পরিষ্কার করে ফেলবো। তো চলো, এই হচ্ছে কাজকর্ম। আর এখন বাড়ি খালি, মানে তোমাদের দাদা ভাইও নেই, মেয়েও নেই, একা একা আমি বাড়িতেই কাজ করি। আর আর কি, এই তো সকাল থেকে কিন্তু টুকটাক টুকটাক করে অনেক কাজ থাকে, জানো তো। একটা একটা করে শাড়ি, যতক্ষণ না কাজগুলো পুরোটা না হয় না, মাথার মধ্যে একটা টেনশন ঘুরপাক করতে থাকে, কখন করব, এই হয়েছে ব্যাপার। তো আজকে 2টো পদই রান্না করব, বেশি কিছু করব না। ওই আলু বড়ার তরকারি হবে আর থোর ছেচকি হবে। এই আজকে ভালো রোদ উঠেছে, সকালবেলাটা মেঘলা মেঘলা ছিল, ভাবলাম কি রোদ মনে হয় উঠবেই না, তারপরে দেখছি না, ভালোই রোদ উঠেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো, সন্ধেবেলার চা খাওয়া হয়ে গেছে। এসছিল ছোট দেওর, ছোট যা আর দেওরের ছেলে, 3জনে এসেছিল। তো ওদের সঙ্গে একটুখানি গল্প গুজব করছিলাম আর কি। তো চায়ের কথা বলেছিলাম, চা খেলো না। তো যাই হোক, এখন এসছি, এই মাত্রই গেল ওরা আর কি। তো
তো এখন রান্নাঘরে এসেছি রাতে রান্না বান্না করতে। মেয়ের আবদারে আজকে হবে, এই সকালবেলা তোমাদেরকে বললাম না যে মেয়ের আবদারে একটা মানে জিনিস বানাবো, মানে ওর পছন্দ, ও যেটা পছন্দ করে আর কি। দু তিন দিন ধরেই বলছে যে মা আমাকে একটুখানি ফ্রাইড রাইস আর একটুখানি চিলি চিকেন বানিয়ে দাও না, রাতের দিকে খাবো। আর দেখলাম যে না, ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা আছে, একটু হাওয়া হাওয়া মানে ফুরফুরে হাওয়া বইছে। কোথায় যেন বৃষ্টি হয়েছে জানো তো, বললাম সকালবেলার দিকে ওই উত্তরবঙ্গের ওদিকে বৃষ্টি হয়েছে, তা আমাদের এখানে না ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে এরকম বেশ চটকদার খাবার বেশ কিন্তু খেতে ভালোই লাগে, তাই না? তো সবকিছু সন্ধ্যেবেলাতেই গুছিয়ে রেখেছি। এখন বাজে রাত 9টা, এখন আসলাম রান্নাঘরে। তো ফ্রাইড রাইসের জন্য যা যা লাগবে আর কি, ক্যাপসিকাম, গাজর, বিনস সব কিছু। আর মাংসের চিলি চিকেন করবো, চিলি চিকেনের জন্য পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু কেটে গুছিয়ে ধুয়ে একদম থালায় সাজিয়ে রেখেছি। আর ওই দেখো ওইদিকে ভাতের হাঁড়ি দেখতে পাচ্ছ, ভাতের হাঁড়িতে ভাত মানে গরম জল বসিয়েছি, ফ্রাইড রাইসের চালটা দেব, মানে রাইসের চালটা দেবো আর কি, জলটা ফুটুক তারপরে। আর আমরা সন্ধ্যেবেলায় চা খেলাম, তোমাদের দাদাভাই গজা নিয়ে এসেছিল, গজা খেলাম, তরমুজ ছিল, দেওর আর যাকে তরমুজ কেটে দিলাম, ওরা খেলো। তো এই হয়েছে ব্যাপার। তো ওদেরকে বললাম যে থাকো, রাত্রিবেলায় ফ্রাইড রাইস আর চিলি চিকেন করছি, একটু খেয়ে যেও। তো খুব একটা জোরও করতে পারলাম না, কেন বলো তো, মানে বানাবো তারপরে তো দেবো ওদেরকে, বানানোই হয়নি, তা আমি কি করে দেব, আর অতক্ষণ সময় ওরা থাকবেও না। তো এই আর যদি বানানো হয়ে যেত তাহলে না দেওরের ছেলেকে একটুখানি দিতে পারতাম, মানে আমাদের আদিকে আর কি। তো যাই হোক, চলো বানিয়ে নিই। এদিকে মেঘ ঝিলকাচ্ছে, আকাশে না মেঘ আছে, থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে, মানে মেঘের গুড়ুম গুড়ুম শব্দ পাচ্ছি। রাতের দিকে বৃষ্টি হলেও হতে পারে। তো এখানে এই দেখো সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি ফ্রাইড রাইসের আর চিলি চিকেনের জন্য। এখানে এই যে চাল 3 জনের মতন করেই করেছি, মানে করবো আর কি, যাতে নষ্ট না হয় বা বাসি থেকে যাতে না যায়, ওই জন্য আর কি। এদিকে এই যে